ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ। বিজেপি বলছে ডাকাতির ব্যবস্থা করে দিল। ঘাটাল পশ্চিম মেদিনীপুর বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য। এ নিয়ে ঘাটালের বাসিন্দারা বলছে 500 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য, ভালো পদক্ষেপ করেছে, তবে কাজটা চালু হলে আরো ভালো হয়। বুধবার রাজ্য বাজেট পেশের সময় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হলো। 2 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হবে বলে আশাবাদী রাজ্যের। এই বরাদ্দের ফলে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের আশা দেখছেন ঘাটালের বাসিন্দারা। রাজ্যের এই বরাদ্দ নিয়ে কটাক্ষ করে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান হোক আমরাও চাই, তবে এটা কেন্দ্র রাজ্যের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। 500 কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যান সম্পূর্ণ করা সম্ভব নয়। মাস্টার প্ল্যানের নামে চুরি ডাকাতির ব্যবস্থা করে দিচ্ছে। দলের নেতাদের চুরি করার রাস্তা করে দিতেই এই ঘোষণা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সাব কমিটির মিটিং মহকুমা শাসক অফিসে কি বললেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আশিস সুতাই। ঘাটাল মাস্টার প্ল্যানকে নিয়ে কাজ কয়েক দফা প্রশাসনিক মিটিং হলো, এই নিয়ে এসডিও কি জানালেন শুনুন। রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম দফার কাজের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে এই জয়। সংগ্রামী জনসাধারণকে অভিনন্দন জানিয়ে বিদ্যাসাগর সেন্ট্রাল বাসস্ট্যান্ড শহর জুড়ে পোস্টারিং চলছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের সংগ্রাম কমিটির পক্ষ থেকে। কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক এবং দেবাশিস মাইতি জানান, তারা আগামীকাল বিকেলে 4:30টায় ঘাটাল শহরে একটি অভিনন্দন মিছিল সংগঠিত করবে। শান্তনু পালের রিপোর্ট, আপডেট পাঁশকুড়া নিউজের জন্য। এবং আমাদের সাংসদ দীপক অধিকারী দেব মহাশয়কে, তাদের উদ্যোগে এটা রাজ্য বাজেটে এবছরে স্যাংশন হয়েছে এবং ঘাটালবাসী খুবই খুশি হয়েছে। আমরা গতকাল থেকে দেখতে পেয়েছি সেই উচ্ছ্বাস সংবাদ মাধ্যমের পাতায়, এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেও জেনেছি তারা খুব খুশি হয়েছেন। এখন দেখা যাক কত তাড়াতাড়ি আমরা এই বাস্তবায়ন করতে পারি, যাতে করে ঘাটালকে এই বিধ্বংসী বন্যার হাত থেকে বাঁচাতে পারি। কাজ কত শীঘ্র শুরু হবে বলে মনে হচ্ছে? কাজ তো অলরেডি শুরু হয়েছে, আপনারা দেখবেন সুইচ গেটগুলোর কাজ চলছে, সেখানে যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধান করা হয়েছে। সুইচ গেটের কাজ শুরু হয়েছে, চন্দ্রেশ্বর কিছুটা ড্রেজিংয়ের কাজ চলছে, আপনারা জানেন। তো কাজ অলরেডি চলছে, কাজটা থেমে নেই, তবে ইন্টেন্সিভ আরও কাজ খুব দ্রুততার সঙ্গে শুরু হবে। এই আগামী 16 তারিখের যে মিটিংটি হবে, এখানে সবাই আসছেন ডিগনিটারিরা, সেই মিটিংয়ের পরেই আশা করা যায় আরও ভালোভাবে কাজ শুরু হবে। সেই মিটিংয়ে সবাই থাকবেন, সাংসদ মশাই থাকবেন, মাননীয় ইরিগেশন মন্ত্রী থাকবেন, প্রিন্সিপাল সেক্রেটারি থাকবেন, এবং যারা আছেন ডিএম সাহেবরা আছেন, বিভিন্ন জেলা থেকে সবাই আসবেন, এবং সাব কমিটির মেম্বাররাও সেই মিটিংয়ে উপস্থিত থাকবেন। বহু প্রতীক্ষিত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যানে আজকের রাজ্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি অতি দ্রুত শিলাপতি নদীর নিম্নাংশ খনন সহ পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যানের কাজ সুসম্পন্ন করবারও দাবি করছি। আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করছি, এত বড় একটি মেগা প্রকল্পে কেন্দ্রীয় সরকার কোনো অর্থ বরাদ্দ না করে এই প্রকল্পকে কার্যত রূপায়িত হতে সাহায্য করছে না। আমরা তার তীব্র ধিক্কারও জানাচ্ছি। আমরা চাই অবিলম্বে রাজ্য সরকারের উদ্যোগে ব্লক, জেলা এবং মহকুমা স্তরে আমাদের কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদারকি কমিটি গঠন করে কাজটি পূর্ণাঙ্গ রূপায়িত হোক। নারায়ণ চন্দ্র নায়ক, যুগ্ম সম্পাদক, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। যে রাজ্য সরকার বাজেট পেশ করেছে 500 কোটি টাকা, কি মনে হচ্ছে যে এই টাকায় কি বাজেট পেশ করেছে, যে ওটা কি সারা হবে মনে হচ্ছে? ঘাটাল মানে আদৌ শুরু হবে? সরকারটা হচ্ছে খেলামেলার সরকার, তা সেই সরকারের কাছ থেকে এরকম এই খেলামেলার মতন কথাবার্তা ছাড়া অন্য কিছু মানুষও আশা করেনি। আর আমরা যারা রাজনীতি করি তারাও তো